আর্জেন্টিনায় আমি দাঁড়িয়ে আছি, আমি পাঞ্জাবি পরা, কিন্তু আমার সঙ্গে একজন আছেন বাংলাদেশি ভাই, তার পাঞ্জাবি টুপি সবই পরা। তো একটা কথা আসলে শোনা যায় যে আর্জেন্টিনায় পাঞ্জাবি টুপি পরে বা ইসলামিক ওয়েতে চলাফেরাটা কঠিন কতটা, এই ধরনের আলোচনা হয়। বাস্তবতা কি বলে আমরা একটু শুনতে চাই তার কাছে। আচ্ছা, আপনি তো এই যে পাঞ্জাবি পরে আছেন, টুপি পরে নামাজ পড়েছেন, পেছনে মসজিদ আছে, মানে কোনো ধরনের সমস্যা হয় কিনা এই ড্রেস পরে বাইরে ঘুরতে? না না, কোনো প্রবলেম হয় না এখানে। আর এই ড্রেস দেখলে আরো খুশি হয় তারা আমাদেরকে। আমাদের যে আমরা যে মুসলমানরা যে সালাম দেই, সালাম আলাইকুম বলে, তারপরে অনেক গর্ব করে যে কত সুন্দর তোদের ড্রেস, অনেক ভালো, আমাদের একটা গিফট কর, অনেক কিছু বলে, অনেক প্রশংসা করে। আসলে বলে তোর এই ড্রেসটা অনেক সুন্দর, তোরা আমাদের এইরকম একটা ড্রেস দিবি। নন মুসলিম আর্জেন্টাইন তারাও অনেকে দেখলাম যে সালাম দিচ্ছে আমাকে, মানে আমি টুপি পরা ছিলাম, আমাকে সালাম দিচ্ছে। আপনার ক্ষেত্রে এই অভিজ্ঞতা হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি যখন এখানে মসজিদে আসতেছিলাম তো রাস্তায় অনেক মানুষের সাথে দেখা হয়েছে, তারাও সেম ভাবে আমাকে সালাম দিচ্ছে, জিজ্ঞাসা করছে তোদের দেশ তো অনেক সুন্দর, তোদের দেশ তো অনেক দূরে, কিন্তু তোরা তো আর্জেন্টিনাকে অনেক অনেক ভালোবাসা, আমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেছি। আচ্ছা, দর্শক যারা আছেন তারাও দেখেছেন, আপনিও নিশ্চয়ই দেখেছেন, ফেসবুকে আর্জেন্টিনা এবং ইসলামকে একটু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়। আপনি আর্জেন্টিনা আসার আগে এই ধরনের জিনিসপত্র দেখেছেন কিনা? হ্যাঁ, আমিও দেখছিলাম, যে শুনছিলাম যে আর্জেন্টিনায় কোনো ইসলাম কোনো ধর্ম নেই, বা এগুলা ধর্ম পালন করা যায় না ইসলাম, এইগুলো আমিও দেখছিলাম। কিন্তু বাট এখানে আসার পর যেটা জানতে পারলাম, এগুলো কোনো সমস্যাই না। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখছিলাম, পেছনে বাচ্চারা খেলা করছিল এবং ওরা সবাই ফুটবল খেলছে, কিন্তু একদম মানে হাফ প্যান্ট পরে না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে এই যে সৌদি যে মসজিদটা আছে পালের মোড়ে, এই মসজিদের ভিতরে একটি লাইব্রেরি আছে এবং কি স্কুল আছে, তারা এখানে পড়ালেখা করে। এখানে আছে ইসলামিক স্কুল। হ্যাঁ হ্যাঁ, ইসলামিক মানে সেন্টার, আমাদের বাংলাদেশে মাদ্রাসা যেমন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইখানে বাচ্চারা আসলে খেলাধুলা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর মসজিদের ভেতরের পরিবেশ কেমন এখানে আর্জেন্টিনায়? অনেক অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। জুম্মার দিনে যদি বলি কেমন সংখ্যক মুসল্লি হয়? 100-200? হ্যাঁ, এখানে মোটামুটি আছে 100 জনের মতো হয়। 100 জন। মসজিদ কতগুলো মসজিদ দেখছেন, মানে আপনার চোখে দেখা কতগুলো মসজিদ পড়ছে? আমার চোখে দেখা হচ্ছে 4টি মসজিদ। 4টে মসজিদ। এমনি তো আর্জেন্টিনায় আমরা 300-400 মতো মসজিদ আছে আমি যতদূর শুনেছি। হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু আমি দেখেছি 4টি। মানে 4টাতে নামাজ পড়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আর অনেক 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 শহরে আছে, কিন্তু আমি তো ওই শহরে যাইনি। আচ্ছা, বাংলাদেশি মুসলিমদের অবস্থাটা আসলে কেমন আর্জেন্টিনায়? তারা কিভাবে মানে একদম মানে অবস্থানটা কেমন যদি বলতেন? এটা তো অনেক ভালো। অনেক ভালো না? ব্যবসা করে। আপনি কি করেন ধরেন আর্জেন্টিনায় যদি বলি? আমি এখানে আছি, আমার বাবার দোকান আছে, বাবা ব্যবসা করে, আমি ওই দোকানে সময় দিই, পাশাপাশি স্কুলে স্টুডেন্ট করি। আচ্ছা, তো আর হচ্ছে মানে এমনি আর্জেন্টিনা যদি বলি ওয়েদার, কালচার সবগুলো একটু যদি এক্সপ্লেইন করতেন, কোনটা কি কেমন? ওয়েদারও অনেক ভালো, অনেক ঠান্ডা একটু। হ্যাঁ হ্যাঁ, এখানে মেবি অনেক ঠান্ডা থাকে, এইটাই বেশি। বাংলাদেশে গরম বেশি থাকে, এখানে আছে 7 মাসের মতো হচ্ছে ঠান্ডা থাকে, আর 3-4 মাস গরম থাকে। আচ্ছা, আর আর্জেন্টিনা আপনার সবচেয়ে ভালো অভিজ্ঞতা যদি জানতে চাই, মানে সবচেয়ে ভালো অভিজ্ঞতা কি? আর্জেন্টিনার অভিজ্ঞতা হচ্ছে অনেক, এদের কালচারটা অনেক ভালো। আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, আপনার মতো চলবেন, ঘুরবেন, কেউ কিছু বলবে না। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসলে কথা বলছিলাম তার ইন্টারভিউ নেওয়ার একটাই কারণ, তার ড্রেস আপটা, এবং তার সঙ্গে আমার মসজিদে দেখা হয়েছে। তো আর্জেন্টিনা আমি নিজেও নামাজ পড়েছি তার সঙ্গে। তো এইখানে দারুণ ব্যাপার যে একদম নির্ঝঞ্ঝালভাবে, কোনো সমস্যা নাই, যে যার মতো নামাজ পড়ছে, এবং বেশ 150 বা 200 জনের মতো মুসল্লি ছিল মসজিদে। আমরা নামাজ পড়লাম, আসলাম, এবং খুবই গ্রেটিং করে। আর যখন শোনে বাংলাদেশি, তখন তো সম্মান মর্যাদা বোধহয় আরও বেড়ে যায় আর্জেন্টিনা। এই ব্যাপারটা কিন্তু দারুণ। আপনি আমাদের বাংলাদেশের যে সবুজ যে পাসপোর্টটা, এই যে পাসপোর্টটা নিয়ে অনেক কথা হয় যে এই পাসপোর্টটার ভ্যালু খুবই কম, একদম নিচের দিকে ওয়ার্ল্ডে, আসলেই ভ্যালু কম। কিন্তু পাসপোর্টের ধারধারি না, বা পাসপোর্টের প্রয়োজন পড়ে না, বা পাসপোর্টটাও অত বেশি ভ্যালু করে না। কিন্তু এই যে লাল সবুজ পতাকাটা নিয়ে যদি আপনি আর্জেন্টিনায় আসেন, বা আর্জেন্টিনার রাস্তায় যদি আপনার কাছে এমন একটা পতাকা থাকে, আপনি এই পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সেলিব্রিটির চেয়ে আপনি বেশি সম্মান পাবেন এই আর্জেন্টিনায়। ব্যাপারটা বাংলাদেশ হিসেবে দারুণ সম্মানের, এবং এই ব্যাপারটা আসলে বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্যই তৈরি হয়েছে। শেখ আশিক, 71, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা।